মুভির শুরুতে আমরা স্যাম নামের একজন ব্যক্তিকে দেখতে পাই যে কিনা একটা পার্টিতে এসেছিল, কিন্তু সেই পার্টিতে এনজয় করতে আসেনি। সে এসেছিল তার এক্স গার্লফ্রেন্ড থেকে পুরানো ট্যাপগুলো ফিরিয়ে নিতে, কিন্তু তার গার্লফ্রেন্ডের কাছে যাওয়ার পর তার গার্লফ্রেন্ড তাকে বলে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে, কারণ সে মেহমানদের মধ্যে খুবই ব্যস্ত। এই কারণে সে না চাইতেও সেখানে বসে থাকতে হয়। কিন্তু স্যাম এইভাবে বসে থাকতে থাকতে খুবই বিরক্ত হয়ে যায়। এই কারণে সে তার গার্লফ্রেন্ডের কাছে যায় এবং গিয়ে বলে, ট্যাবগুলোর ঠিকানা কোন স্থানে রয়েছে তুমি আমাকে বলো, আমি নিজে সেগুলো নিয়ে নিব। তারপর সে তাকে রুমটি দেখিয়ে দেয় এবং সে যখন সেখানে যাচ্ছিল তখন সে অনেক লোকের সাথে ধাক্কা খায় যারা কিনা মাতাল ছিল, কিন্তু তাদেরকে পুরোপুরি অপেক্ষা করে চলে। এখন সে এখানে আসার পর সে বিশ্রাম নেওয়ার কথা ভাবে। তারপর সে লক্ষ্য করে যে তার নাক থেকে রক্ত বেরোচ্ছে। এই কারণে সে একটি টিস্যু নিয়ে সে নাকটি পরিষ্কার করে এবং এখানে কিছুক্ষণের জন্য বসে থাকার জন্য সিদ্ধান্ত নেয়। তারপর সে সেখানে বসে, আর তার এই বসে যাওয়ার ফলে সে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে এবং বাইরে থাকা যত শব্দ আসতেছিল তা সে শুনতে পায়নি। কিন্তু সে ধীরে ধীরে যে এতটাই ঘুমের মধ্যে মগ্ন হয়ে পড়েছিল সারা রাত এখানে থেকে যায়। সকালবেলা সে যখন ঘুম থেকে ওঠে তখন সে তার জিনিসপত্রগুলো হাতে নিয়ে নেয় এবং রুম থেকে বেরিয়ে পড়ে। কিন্তু বাইরে যখন আসে তখন সে পুরোপুরি হতভম্ব হয়ে যায়। বাইরের দৃশ্য খুবই উল্টো পাল্টো ছিল, জিনিসপত্র এদিক ওদিক আবর্জনার মতো ছিটানো ছিল। গতকাল রাতে কি হয়েছে সে কোনো কিছু বুঝতে পারে না। তারপর সে তার আত্মরক্ষার জন্য এখান থেকে একটি ফুলদানি নিয়ে নেয় এবং সে যখন করিডোর দিয়ে সামনে আগাচ্ছিল তখন সে দেখতে পায় যে কিছু মানুষ অদ্ভুত আচরণ করতেছে, বিশেষ করে তার এক্স ওয়াইফ। সে তাকে দেখা মাত্রই তার দিকে তীরে আসার চেষ্টা করে, এই কারণে সে তাড়াতাড়ি দরজা লাগিয়ে দেয়। তারপর সে জানালা দিয়ে যখন বাইরের দৃশ্য দেখলো তখন সে পুরোপুরি হতবাক হয়ে যায়। পুরো শহর যেন একই অবস্থা হয়ে গেছে, পুরো শহর প্রায় ধ্বংসের পথে। এক রাতের জন্য পুরো শহরে সবাই জুম্বি হয়ে গেছে, শুধু যারা বেঁচে রয়েছে তাদেরকেও আক্রমণ করা হচ্ছে এবং তাদেরও জুম্বিতে পরিণত করা হচ্ছে। স্যাম দেখতে পায় যে একজন লোক গাড়ির মধ্যে ওঠার চেষ্টা করে, কিন্তু হর্ন বাজানোর শব্দে আরো অসংখ্য জুম্বি তাকে ঘিরে ফেলে এবং তাকে এইখানে হত্যা করে ফেলে। এরপর সেখানে থাকা সকল অতিথিদের মোবাইল ফোন চেক করতে শুরু করে। সেইখানে শত শত মানুষের মেসেজ পড়তেছিল যাদের কিনা গতকাল রাতে তাদের পরিবার থেকে দেওয়া হয়েছে। মেসেজগুলো ছিল খুবই কষ্টের এবং ভয়ানক, এই কারণে সে প্রচন্ড হতাশ হয়ে পড়ে। তারপর সে করিডোর থেকে কোনো শব্দ শুনতে পায় না, এই কারণে সে সিদ্ধান্ত নেয় ছাদে যাওয়ার জন্য। তারপর সে সেখানে পৌঁছালো, সেখানেও কাউকে জীবিত দেখতে পেল না। তারপর থেকে সিদ্ধান্ত নেয় বেঁচে থাকার জন্য যা কিছু করতে হয় সে সবকিছুই করবে এখানে টিকে থাকার জন্য। এই কারণে টিকে থাকা হিসাবে প্রথমে সে মেঝেতে রক্ত পরিষ্কার করে। তারপর কিছুক্ষণ পর সে কিছু শব্দ শুনতে পায়, এই কারণে সে তার কানটা মেঝেতে পারতে। সেই কানটা মেঝেতে পাতার সাথে সাথে একটি গলি সেখান থেকে ভেদ করে চলে যায়। তারপর সে যখন উকি দেয় তখন দেখতে পায় যে একজন লোক নিজেকে গুলি করে আত্মহত্যা করে ফেলেছে। তারপর এটা আরো বড় করে যে রুমটার ভিতরে প্রবেশ করতে পারে, অনেক চেষ্টার পর জায়গাটি বড় করে। তারপর সেখানে গিয়ে পৌঁছায়, সেখানে গিয়ে প্রথমেই লোকটির উপর পর্দা ফেলে দিয়ে সুন্দরভাবে রেখে দেয়। তারপর তার চোখে পড়ে তার ওয়াইফের দিকে যে কিনা ইনফেক্টেড ছিল, এই কারণে লোকটি আগে তার ইনফেক্টেড ওয়াইফকে মেরে ফেলেছে। তারপর সে নিজেকে আত্মহত্যা করে ফেলেছে। এরপর সে পুরো বাড়িটি ঘুরে দেখে এবং সেখানে যা কিছু রয়েছে সবই সংগ্রহ করতে শুরু করে। তারপর লোকটির কাছ থেকে তার বন্দুকটি নিয়ে নেয়, বন্দুক হাতে নিয়ে সে বেরিয়ে আসে এবং দেখতে পায় যে জায়গাটি পুরো জুম্বি মুক্ত। এই কারণে সে নিচে নেমে আসে এবং মেন দরজাটি বন্ধ করে দেয়। তারপর সে বাইরে একটি জুম্বি দেখতে পায়, কিন্তু তাকে উপেক্ষা করে সে তার রুমে চলে আসে। তারপর প্রত্যেক রুম থেকে সংগ্রহ করা খাবারগুলো থেকে কিছু খাবার পায়। এরপর সে সিদ্ধান্ত নেয় যে প্রত্যেক রুমে যাবে আবারও। তারপর সেখান থেকে চাবি নিয়ে নেয় এবং একটি রুমের মধ্যে যায়, কিন্তু সেখানে একটি জুম্বি ছিল যে কিনা তার উপর আক্রমণ করে দেয়। তার সাথে লড়াই করার পর তাকে একটি রুমের মধ্যে বন্ধ করে দেয় এবং তার উপরে এক্স দিয়ে লিখে দেয় যেন সে পরবর্তীতে এই রুমের ভিতরে প্রবেশ না করে বা এটা সতর্কবার্তা হিসেবে থাকে। এরপর সে প্রত্যেকটি রুমের মধ্যে আবারও যায়, যেখানে সে দেখতে পায় যে কোনো জুম্বি নেই, পুরোটি খালি। তারপর সে আবারও খোঁজাখুঁজি কাজে লেগে পড়ে, যা কিছু পায় তাই সংগ্রহ করে। খাবার ছাড়াও সেখানে যদি প্রয়োজন জিনিসপত্র পায় তাও নিয়ে নেয়, যেমন বন্দুক বা যে কোনো জিনিস। একটি রুম থেকে সে গান বাজনার অনেক জিনিস খুঁজে পায়, তাছাড়া গান বাজনা তার কাছে খুবই প্রিয়, এই কারণে স্যাম সেগুলো সংগ্রহ করে ফেলে। তারপর সে যখন এগুলো নিয়ে সে বেরিয়ে যাচ্ছিল তখন একটা জুম্বিকে দেখতে পায়, কিন্তু সে জুম্বিটাকে আঘাত করে না বা মেরে ফেলার ইচ্ছা পোষণ করে না, কারণ সে জুম্বিটা তার কোনো ক্ষতি করতেছিল না। এই কারণে সে একটি বেল হাতে নেয় এবং সেটিকে ভালোভাবে বেঁধে দেয় যেন সে তাকে কামড়াতে না পারে। সন্ধ্যায় সে খাবার খায় এবং সে গানও শুনে, যা তার কাছে বেশ ভালো লাগে। পরদিন সকাল হলে সে বাইরে তাকায়, পুরো শহরটা যেন জুম্বি হয়ে গেছে। এটা দেখে সে খুবই ক্লান্ত হয়ে যায়। তারপর সে আবারও তার রুমে ফিরে আসে এবং এদিক ওইদিক তাকাতে শুরু করে। তারপর সে আবারও গান বাজনা বাজাতে শুরু করে, গান গায়, কিন্তু তার এই শব্দে অসংখ্য জুম্বি তার দিকে এগিয়ে আসতে শুরু করে। স্যাম এখানে নিজেকে শান্ত এবং মেন্টালি স্ট্রং রাখার জন্য বিভিন্ন কার্যকলাপ করে। এখানে লেখালেখি, চিত্রকর্ম সবকিছুই
করে যেন সে ভয়ঙ্কর একাকিত্বের ফাঁদে না পড়ে যায়। এই কারণে সে এসব কিছুই করে থাকে। যেহেতু গান বাজানো বা শব্দের কারণে জুম্বিরা এই দিকে আসতে শুরু করে, এই কারণে সে নিজেকে সেফ রাখার জন্য চেষ্টা করে। তারপর এইভাবে দিন কেটে যায়। সে সন্ধ্যা হলে সে বাইরে যায় এবং পুরো শহরটা দেখে পুরোপুরি খালি ছিল এবং জনশূন্য ছিল। এটা থেকে সে অনেকটা হতাশার মধ্যে যেন পড়ে যায়, কিন্তু সে নিজেকে হতাশা থেকে মুক্ত রাখার জন্য সে বিভিন্ন কার্যক্রম করে থাকে। সে তার নিশানা ভালো করার জন্য বন্দুক দিয়ে জুম্বিদের দিকে তাক করে রাখে এবং তাদেরকে গুলি করে। সে এখানে অসংখ্য মানুষের ছবিতে এক চিহ্ন দিয়েছিল, যাতে যদি তারা তার সামনে জুম্বি হয়ে আসে তাহলে সে তাদের গুলি করে মেরে ফেলবে। তারপর তার নাকে একটা অদ্ভুত গন্ধ আসতে শুরু করে, আর এই গন্ধ যখন শুকে সে রুমটির মধ্যে পৌঁছায় তখন দেখতে পায় যে সে বৃদ্ধ লোকটির বডি গলতে শুরু করেছে। এই কারণে সেটা পচে গেছে। তারপর সে সেটাকে